তো ফার্স্ট টাইম 70,000 টাকা প্লেট যে খিচুড়ি, আর সাথে আছে তোমার বেগুন সুন্দরী। অরুণদা ভালো আছো? দেখো অরুণদা রাখি পরিয়ে দিল হাতে, মানে স্যারদেরকেও রাখি পরিয়ে দিচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে, আর আমি কিন্তু প্রায় 2 সপ্তাহ বাদেই ভিডিও বানাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি এসপ্ল্যানেড ধর্মতলা। আমার সঙ্গে এসেছি অলি ভাই। অলি ভাই ওদিকে আছে। অলি ভাই আজকে কোথায় এসেছি? আজকে এসপ্ল্যানেডে আর বিকাশ লেনে যাব আমরা। অরুণদার ফেমাস খিচুড়ি। আর আজকে 5 লাখ টাকা মতো নিয়ে এসেছি, যাতে আমাদের কম না পড়ে। যেহেতু 70,000 থেকে স্টার্টিং, 70,000, 1 লাখ, 1.5 লাখ এরকম দাম আছে, তো সেই হিসেবে আমরা 5 লাখ করে নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে। তো চলো, অলি ভাই তো 5 লাখ নিয়ে এসছে, আমি যেহেতু 1-1.5 লাখ মতন নিয়ে এসছি, ঠিক আছে। তো এতে কুলোবে কি না আমি সঠিক জানি না। তো চলো আগে অরুণদার দোকানে যাই। আর অরুণদার দোকানটা হচ্ছে এদিকে, ঠিক আছে। এখন যাব ওদিকে ডেকাসলানের দিকে, ওখানে গিয়ে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অরুণদার এখানে এসছি, আর অরুণদা এখন রাখি পড়াচ্ছে, ঠিক আছে। তারপরে অনেকদিন পরে এলাম, ব্যবসা কেমন চলছে? মায়ের কৃপা, মা যেরকম রেখেছে। অরুণদা ভালো আছো? মায়ের কৃপা খুব ভালো আছে। দেখো অরুণদা রাখি পরিয়ে দিল হাতে, মায়ের কৃপা ভালো। অলি ভাই কি বলবে? দেখো রাখি পরিয়ে দিল অরুণদা। ভালো লাগে সত্যি অরুণদার ব্যবহারটা না, আমরা আসতে না আসতে ব্যবহারটা বুঝে নিলাম, ঠিক আছে নাকি অলি ভাই? দেখো অরুণদা কিন্তু সবার হাতেই রাখি পরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ মানে পুলিশ প্রশাসন মানে স্যারদেরকেও রাখি পরিয়ে দিচ্ছে। আমাদের স্যারদের হাতে, সবার হাতে, শুধু স্যার বলে না, সবাইকে এখন না। আচ্ছা হ্যাঁ, বেঁধে দিচ্ছে এখন রাখি। তো আমার হাতেও বেঁধে দিয়েছে, প্রত্যেকটি যারা আছে সবাইকে। এই বিষয়ে আপনারা কি বলবেন? সবার হাতেই কিন্তু অরুণদা রাখি পরিয়ে দিয়েছে। আমরা বলবো যে এটা রাখি বন্ধন উৎসব খুব ভালো। তারামা হোটেল খুব ফেমাস হোটেল, আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে। খাবারের কোয়ালিটি গ্রেট। আপনারা এখানে প্রত্যেকদিন খান? হ্যাঁ, প্রায় খাই। যাই হোক, ভালো লাগলো অন্য মাঝে মাঝে আমাদের ভালোই খাওয়া থাকে, আর পেমেন্ট দিয়েই খাই। হ্যাঁ, ভাবতে পারো অন্য কিছু। ঠিক আছে, নেক্সট মহাদেব অরুণদা আপনার দোকানে কি কি আইটেম আছে যদি একটু বলেন? মিক্স ভেজিটেবল, মটর পনির, চানা পনির, ডাল মাখানি, আলু 65, ফুলকপি গন্ধরাজ, বাটার পনির, রাইস, পোলাও, খিচুড়ি, বেগুন সবই। আর খিচুড়িটা কত দাম রেখেছে? 50,000 টাকা। তো আমি নিয়ে এসেছি 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখ টাকার মধ্যে কি খাবার হবে? হ্যাঁ ঠিক আছে, চলো। 70,000 টাকার প্লেট নিয়ে নিয়েছি ফার্স্ট টাইম। তো চলো আগে খেয়ে দেখি। আর এদিকে দেখতে পাচ্ছ যেটা স্পেশালি অরুণদার মানে বেগুন সুন্দরী, ঠিক আছে। তো বেগুন সুন্দরীটা এখন টেস্ট করবো যে কেমন। এইদিকে সাইড চলে আসো। চলো। না এটাও খুব ভালো আছে। তুমি খেলে কোথায়? খেয়েছো তো, ভালো করে খাও আগে। হ্যাঁ খেয়েছি। তো চলো এগুলো তো খেতে হবে, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর কথা বলবো। তো ফার্স্ট টাইম 70,000 টাকা প্লেট যে খিচুড়ি, আর সাথে আছে তোমার বেগুন সুন্দরী, পাঁপড় আছে, আর এদিকে একটা মিক্স সবজি। বলো কেমন লাগছে? চলো খাওয়া যাক, দেখি ফার্স্ট টাইম যেহেতু। খুব সুন্দর।
ওনাকে ভালো রাখতে গেলে পরিবারকে ভালো, পরিবারের বাবা মা হচ্ছে সব থেকে বড় মূল্যবান সম্পত্তি হচ্ছে বাবা মা। আর এই বাবা মা যদি আমরা যদি ভালো রাখতে পারি তাহলে বৃদ্ধাশ্রমে দরকার হবে, তাই না? ওটা আমার দরকার নেই, আমার পরিশ্রমী হচ্ছে মেনটা। ভালো ছিল না? হ্যাঁ, আজকে চাপ তো আজকে শর্ট ফিল্ম করছো না? বলতে পারলাম না। ফিল্ম করছো, মুভি করছো, আমার তাহলে খাবার দোকান দেখা কি? যারা ভাইরাল হচ্ছে তারা এখন তা আমি তো ভাইরাল হইনি, আমি যেদিন ভাইরাল হব, টলিউডে চান্স পেয়ে যাচ্ছে। আমি যেদিন ভাইরাল হব সেই দিন হয়তো চিন্তা না করব। আপনি যথেষ্ট ভাইরাল, আমি ভাইরাল না, যথেষ্ট। এটা ভাইরাল নয়, না, এটা ডেকাশ্রেন আমাদের ভাইরাল, আমাদের জয়মাতারা ভাইরাল, আমি ভাইরাল না। বলেছি না আমি যেদিন ভাইরাল হলে তখন চিন্তা ভাবনা আলাদা হবে, তখন ভাইরাল হলে তখন চিন্তা ভাবনা করা তাহলে যাবে। দাদাগিরিতে তো দিয়েছিল। সেটা তো ভাইরাল হওয়ার জন্য নয়, তো হয়তো কোথাও যোগ্যতা আমার দেখেছে তাই আমাকে দাদাগিরিতে নিয়ে যাওয়া হবে। যেদিন আমার যোগ্য থাকবে না সেদিন আমার কেউ নিয়ে যাবে না। যেদিন আমার যোগ্য মনে করবে তাহলে সেদিন নিশ্চয়ই নিয়ে যাবে, যেদিন যোগ্য মনে করবে না। জয় মা, জয় মা। যেদিন যোগ্য মনে করবে সেদিন নিয়ে যাবে, যোগ্য না মনে করলে সেদিন নিয়ে যাবে না। বুঝলি না দিদি, এটাই তো আমি এসছি দিদি, ওই জন্যই তো আছি দিদি। আমাকে কিন্তু কি ভাই, আচ্ছা অরুণদা, হ্যাঁ তোমার একটা অফার আসেনি? কিসের অফার করতে হবে? মানে এই যে শর্ট ফিল্ম, মুভি, এতে আমি তো সিরিয়াল, খাবারের দোকান তো আমার অফার আছে। আমাকে প্রশ্ন করো খাবারের দোকান নিয়ে বলতে পারবো। না এই যে ভাইরাল হওয়ার কারণে ভাইরাল হল তো আমি এখনো বলি, আমি তো ভাইরাল হইনি এখন, আমি তো ভাইরাল হইনি এখন। বললাম না যেদিন ভাইরাল হবো সেই দিন পৃথিবী ছেড়ে দেবো। জয় মা, সাবধানে থেকো। সেদিন বুঝলে নাকি? যেদিন ভাইরাল হবেন সেদিন আরে বাপরে বাবা, আমি তো ভীষণ খুশি। পুরো দেখে দেখাচ্ছি। জয় মা। কি নিয়ে কোনো কথা বললে না, কন্ট্রোভার্সি নিয়ে শুরু। কন্ট্রোভার্সি কিছুই করিনি, আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে অফার এসেছে কিনা। এটাই তো কথা, এটা দরকার কি আছে? আজকে রাখি আমি পূর্ণিমা না? কন্ট্রোভার্সি করার মতো কোনো প্রশ্নই করিনি। তুমি করবে না বলছো কোথাও কি? তুমি বলছো ভাইরাল হয়েও বলছো ভাইরাল হয়নি। ভাইরাল হয়নি তো আমি। যখন ভাইরাল হবে তখন কি করছো? তখন চাঁদে দেখা গিয়ে যাবে। তখন চাঁদে দেখা যাবে, তখন চিন্তা ভাবনা করবো। তখন চাঁদে গিয়ে দোকান করবে। ভালো আছে দাদা, তোমার বাবা মা? হ্যাঁ খেয়েছি, আমরা খিচুড়ি খেয়েছি, সুন্দরী খেলাম। খিচুড়ি বেগুন সুন্দরী। হ্যাঁ, খিচুড়ি খেলাম। খিচুড়িটা অরুণদা খুব সুন্দর লেগেছে। এটা তো দেখো মায়ের কি পাবো। হ্যাঁ। আমার কিছু না, আমাকে কর্ম করতে হবে, একটুখানি বলতে হবে। তো তোমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে তুমি দোকানটা ছেড়ে দিয়ে মানে মানুষের সঙ্গে কথা বলছো, মানুষের হাতে রাখি পরিয়ে দিচ্ছ, কেমন লাগছে বলো? দেখো এটা তো দেখো একটা কথা, তার আগে একটা কথা বলি, আমি কি তোমাদেরকে ডেকেছি আজকে দিনে? না, নিশ্চয়ই না। আজকে তোমরা এসেই দেখছো অরুণ এরকম করে। তো এটা তো আমাদের কাছে মনে হয় এটা করা দরকার। আমরা ক্লাবে করি, আমরা স্কুলে করি নাকি আমরা? হ্যাঁ। তাহলে এটা এনারা যারা এসছেন এনারা তো আমার অতিথি, এনারা তো কেউ ভাই, কেউ জেঠু, কেউ কাকু, কেউ মা হন, কেউ বোন হয়। তাহলে আমার কি উচিত নয় যে আমার যেনারা অতিথি আসছেন জয়মাতারার কাছে তাদেরকে একটা করে রাখি পরিয়ে? তো এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে, ঠিক আছে? এটা যদি কেউ যদি অন্য এটা একটা ভালো মেসেজ গেল, এটা একটা ভালো মেসেজ গেল। হ্যাঁ, তুই এসেছিলি একবার। আরে বাবা, তো এটাই হচ্ছে কথা। আমরা টাকা সবাই রোজগার করি, আমরা সবাই টাকা রোজগার করি, সবাই। তো ঠিক আছে অরুণদা, এই জিনিসটা দেখে কিন্তু অনেকে শেখা দরকার। তা আমি জানি না কে কি শিখবে না শিখবে, আমি এটা আমার ব্যক্তিগত মত। এটা ভালো মেসেজ তো, এটা একটা ভালো মেসেজ তো। এটা আমার অরুণদা আপনার এখানে যে কটা আইটেম আছে, হ্যাঁ, ঠিক আছে, একটু দামটা যদি বলো তোমার মানে ফেমাস। 40,000 টাকা করে এইরকম। আর পোলাও 50,000, খিচুড়ি 50,000। আর 70,000 টাকার কি আছে? 70,000 টাকা খিচুড়ি আর বেগুন সুন্দরী 70,000। তো ঠিক আছে, আমরা খিচুড়ি আর বেগুন সুন্দরী খেলাম, খুবই ভালো লাগলো, ঠিক আছে? তাহলে আসলাম অরুণদা, ভালো থাকো। ঠিক আছে। ফাইনালি আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি এসপ্ল্যানেডের দিকে মেট্রো ধরে। আবার দেখি বাড়ি যাব কি অন্য জায়গায় যাব সেটা বলতে পারছি না। আর ফার্স্ট টাইম যেহেতু এসেছি অরুণদার দোকানে, মানে খিচুড়িটা খুবই ভালো লেগেছে। অলি ভাই বলো। না আমি এর আগে একবার খেয়ে গেছিলাম, আজকে খেলাম, তো আগের দিনের থেকে আজকে মনে হলো যেন ভালো। কেন তার কারণ হচ্ছে যখন আমি যে সময়টা এসেছিলাম তখন প্রচুর পরিমাণে অরুণদা ভাইরাল ছিল, প্রচুর সেল হতো। তো এখন তো একটু হলেও সেল কমেছে, যেহেতু হ্যাঁ। একটু ভাইরালটা ক্রেজটা একটু কমেছে। তো এখন টেস্টটা পেলাম, ভালো লাগলো, খারাপ লাগেনি। তো আমরা এক প্লেট নিয়ে দুজনে ভাগ করে খেলাম, ঠিক আছে। মানে যে আমরা 70 টাকা যে আমরা দিলাম, কিন্তু আমাদের পেট ভরেছে, পেট ভরে গেছে কেউ একদম। মজা পেয়েছি, দুজনে খেয়েছি আবার কি। একদম।
আর 70 টাকা হিসেবে অনেকটাই কোয়ান্টিটি ছিল, মানে যেমন দেওয়ার দরকার সেরকমই ছিল। তো চলো এখন আমরা যাচ্ছি এসপ্ল্যানেড। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন বাদেই আমি ভিডিও বানাচ্ছি, কেমন হচ্ছে আমি জানি না। তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।